দ্বিতীয় আলোচনা আল মাজাজ। শাব্দিক অর্থ। আল মাজাজ শব্দটি এসেছে যা জায়াজুজু ধাতু থেকে, যার অর্থ অতিক্রম করা বা রূপান্তরিত হওয়া, অর্থাৎ কোনো শব্দকে তার প্রকৃত অর্থ থেকে অন্য অর্থে স্থানান্তর করা। পারিভাষিক সংজ্ঞা আর তারিফুল ইসতিলাহি। অল আল উসুলিয়ুন, উসুলবিদগণ বলেন, আল মাজাজ হুয়া লফজুল মুস্তামালু ফি গায়রি মা উদিয়া লাহু আউওয়ালান লিআলাকাতিন মা করিনাতিন মানিয়াতিন মিন ইরাদাতিল মানাল আসলি। উসুল শাসির মধ্যে আছে 34 নম্বর পৃষ্ঠা। বাংলা অর্থ। যে শব্দ তার আসল অর্থে নয় বরং অন্য কোনো সম্পর্কযুক্ত অর্থে ব্যবহার করা হয় এবং সেখানে এমন প্রমাণ করেই না থাকে যা প্রকৃত অর্থ গ্রহণে বাধা দেয়, তাকে মাজাজ বলা হয়। উদাহরণ: আল আসাদু কালিমা, সিংহ, যখন সাহসী মানুষ বোঝাতে ব্যবহার করা হয়। যেমন যা আল আসাদু ইয়াকতুবু ফিল মাজলিস, অর্থ সবাই এক সাহসী ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন। এখানে আল আসাদু তার প্রকৃত প্রাণী অর্থে নয় বরং রূপক অর্থে সাহসী ব্যক্তি বোঝাচ্ছে, তাই এটি মাজাজ। কোরআনের উদাহরণ: ওয়াস আলিল করিয়াতাল্লাতি কুন্না ফিহা, সূরাত ইউসুফ 82 নম্বর আয়াত। বাংলা অর্থ: তুমি সেই জনপদকে জিজ্ঞাসা করো যেখানে আমরা ছিলাম। এখানে আল করিয়া জনপদ নিজে কথা বলে না, বরং জনপদের মানুষদের কথা বোঝানো হয়েছে। সুতরাং এটি মাজাজ মুরসাল ব্যবহার। হাদিসের উদাহরণ: ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিদারুল কাবাতি ইউনাদি ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহু তাবরানী। বাংলা অর্থ: কাবার দেয়াল কিয়ামতের দিনে আহ্বান করবে। এখানে দেয়াল জিদার আসলে কাবার মর্যাদা বা তার রক্ষকদের নির্দেশ করে, তাই এটি মাজাজ। হেদায়া গ্রন্থকারের মতে ইমাম মুরগিনারি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল আলফাজু তুহমালু আলাল মাজাজি ইদা তাআদ্দারা হামলুহা আলাল হাকিকা। হেদায়া অর্থ: যখন কোনো শব্দকে তার প্রকৃত অর্থ নেওয়া অসম্ভব হয় তখন তা রূপক অর্থে গ্রহণ করা হয়। মাজাজের কিছু প্রকার আছে। আনওয়াউল মাজাজ, প্রকারভেদ: মাজাজুন লাগাবিয়ুন, মাজাজুন আকলিয়ুন। মাজাজুন লাগাবিয়ুন ভাষাগত রূপক, যেমন আল আসাদু লিশুজাই। মাজাজুন আকলিয়ুন বুদ্ধিগত রূপক, যেমন নাবাল আমিরুল কসিরু, রাজা প্রাসাদ নির্মাণ করলেন অর্থাৎ করালেন। উপসংহার: আল মাজাজ এমন একটি অলঙ্কারমূলক ব্যবহার যা কুরআন, হাদিস ও ফিকহের প্রচুর পরিমাণে দেখা যায়। এটি ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে এবং গভীর অর্থ প্রকাশ করতে সাহায্য করে। উসুল ফিকহের দৃষ্টিতে ফিকা, হাকিকত ও মাজাজ উভয়ই শরীয়তের দলিল বোঝার ভিত্তি। এবার পরীক্ষার সংক্ষিপ্ত নোট, মানে যতটুকু মনে রাখলে আমরা পুরো প্রশ্নটা আমরা মনে থাকবে। শাব্দিক অর্থ অতিক্রম করা ও রূপান্তরিত করা। পারিভাষিক সংজ্ঞা আল মুস্তামালু ফি গায়রি মা উদিয়া লাহু আউওয়ালান লিআলাকাতিন মা করিনাতিন। উদাহরণ: আল আসাদুল লিশুজা। কোরআনের উদাহরণ: ওয়াস আলিল করিয়াতাল্লাতি কুন্না ফিহা। হাদিসের উদাহরণ: জিদারুল কাবাতি ইউনাদি ইয়াউমাল কিয়ামাহ। আরেকটা উদাহরণ আছে, হেদায়া গ্রন্থকার তিনি একটা সংজ্ঞা দিয়েছেন, আল আলফাজু তুহমালু আলা আল মাজাজি ইদা তাআদ্দারা হামলুহা আলাল হাকিকত।